হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা সুইট বাইট মার্কসের এপিসোড নাম্বার 5 কভার করব। এর আগে 4টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডের শেষের দিকে আমরা রয়ের ভাইয়ের সাথে পরিচিত হই, যেখানে রয়ের ভাই এসে জিয়াসিনকে এক প্রকার ধমক দেয়। তখনই সেখানে উপস্থিত হয় রয়, এবং রয় এসে জিয়াসিনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়, অনেকটা পজেসিভ বয়ফ্রেন্ডের মতো, যা দেখে জিয়াওশিনও অবাক হয়। যাই হোক, এরপরে রাত হলে জিয়াওশিন ঘুমানো অবস্থায় একটি স্বপ্ন দেখে, যেখানে জিয়াওশিনের মতো দেখতে একজন মেয়েকে দেখানো হয়, কিন্তু উপর থেকে মেয়েটি একজন প্রিন্সেসের মতো লাগছিল। হয়তো তার সাথে জিয়াওশিনের অতীতে কোনো সম্পর্ক রয়েছে। ঘুম ভাঙার পর জিয়াওশিন আবারও স্কুলে চলে যায়। ক্লাস চলাকালীন জিয়াওশিনকে একজন ছেলে এসে বলে যে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোন কল এসেছে। যে ফোন কলটি ছিল মূলত তার ছোট ভাইয়ের উদ্দেশ্যে। ফোন কলের মধ্যে ওই লোকটি জিয়াওশিনকে বলছিল যে তার ছোট ভাইয়ের অবস্থা অনেক খারাপ, দ্রুতই তাকে হাসপাতালে এসে দেখে যাওয়ার জন্য। যা শোনা মাত্রই জিয়াওশিন প্রচন্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়েছে। সে যে কোনো মূল্যে হাসপাতাল বা তার ভাইয়ের কাছে যেতে চায়, কিন্তু ভ্যাম্পায়ার একাডেমির কঠোর নিয়মের কারণে তার জন্য বাইরে যাওয়া অসম্ভব ছিল। তখনই সেখানে উপস্থিত হয় চেন্নাই, যে কিনা সেই স্কুলের সিনিয়র কমিটি মেম্বার। চেন্নাই এসে জিয়াওশিনকে বলে যে তুমি এভাবে স্কুলে ক্লাস চলাকালীন মাঝ সময়ে বের হতে পারবে না। এটি মূলত একটি বিদ্যালয়ের কঠোর নিয়ম। চেন্নাই আরো বলে যে তুমি যদি সত্যি বের হতে চাও, তাহলে তোমার একজন রয়্যাল পরিবারের নোবেলিটি ব্যাচের প্রয়োজন হবে। এরকম মাঝ সময়ে সাধারণ কোনো মানুষের বের হওয়ার অনুমতি নেই, রয়্যাল পরিবারদের ছাড়া। সেটি শুনে জিয়াওশিন আরো চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তো নোবেলিটি নয়। তখন চেন্নাই বলে যে তোমার সাথে তো রয়ের অনেক ভালো সম্পর্ক রয়েছে, কেন নয় তুমি রয়ের কাছে গিয়ে তার নোবেলিটি ব্যাচটা খুঁজো একদিনের জন্য। প্রথমের দিকে জিয়াওশিন একটু দ্বিধাবোধ করলেও কিন্তু সে তার ভাইয়ের জন্য সবকিছু করতেই প্রস্তুত। এরপরে সে দৌড়ে গিয়ে রয়ের কাছে যায়। রয়ের কাছে তো সে যায়, কিন্তু তার ভাই এবং নোবেল ব্যাচটির কথা বলতে পারল না। আবারও সেখানে চেন্নাই এসে জিয়াওশিনকে বলে যে তোমাকে এখন লাস্ট একটি কাজই করতে হবে, আর সেটি হলো চুরি করা। জিয়াওশিন তখন তার ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে নোবেলিটি বেসটা চুরি করে। সে এবং চেন্নাই মিলে ওই নোবেলিটি বেচের মাধ্যমে স্কুল থেকে বের হয়ে যায়। জিয়াওশিন তখন তার ভাইকে যে হসপিটালে রাখা হয়েছে সেখানে গিয়ে তার ভাইকে দেখতে যায়। সে সেখানে গিয়ে দেখে যে তার ভাই একদম সুস্থ অবস্থায় আছে, যা দেখে জিয়াওশিন অনেক ইমোশনাল হয়ে পড়ে, এবং আবারও তাদের দুজনের মাঝে সেই ভাই বোনের ভালোবাসাটি দেখানো হয়। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।